আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই মজার ও সহজ প্যাকেট মশলা দিয়ে রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে কীভাবে বিফ তেহারি রান্না করতে হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই তেহারি রান্নাটা শেয়ার করার কারণ হচ্ছে যদি কারো উপকারে আসে এই জন্য। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি মাংস নিয়েছি 8 কেজি। ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি মাংসের পানি ঝরে যাওয়ার জন্য। এখানে রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা নিয়েছি আর ঘরে তৈরি করেছি কিছু গুঁড়ো মশলা। রান্নার সাথে সাথে আপনাদের বলে দিব কতটুকু কী নিয়েছি। একটি বড় পাতিলে সয়াবিন তেল নিয়েছি 7 কাপ। তেলটা একটু গরম হয়ে এলেই আমি দিয়ে দিব আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ কয়েকটি। এবার দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ 6 কাপ। চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে আমি পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে নিব। অপেক্ষা করব পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজ বাদামি কালার হওয়ার পর আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিব, তা না হলে বেরেস্তাগুলো পুড়ে যাবে। এবার একে একে আমি বাটা মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 2 কাপের মতন পেঁয়াজ বাটা আছে। সাথে দিচ্ছি আদা বাটা 1 কাপ। দিয়ে দিচ্ছি মেজারিং কাপের রসুন বাটা 1 কাপ। দিয়ে দিচ্ছি টক দই 1 কাপের চাইতে একটু বেশি। এখন দিচ্ছি বাদাম বাটা 1 কাপ। দিয়ে দিচ্ছি মরিচ বাটা আধা কাপের মতন। ঘরে তৈরি করা জায়ফল গুঁড়ো 3 চা চামচ, জয়ত্রী গুঁড়ো 3 চা চামচ, ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো 3 চা চামচ। সাথে দিচ্ছি 7 টেবিল চামচ টমেটো চিলি সস। একটু মিশিয়ে নিব সব একসাথে। এবার দিয়ে দিচ্ছি সেই তেহারি মশলা রেডিমিক্স। মশলার প্যাকেটে লেখা আছে 2 কেজির জন্য 1 প্যাকেটই যথেষ্ট, তাই আমি 8 কেজি মাংসের জন্য 4 প্যাকেট নিয়েছি। মশলা আমি কষাবো না, একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতন লবণ। দিচ্ছি মরিচের গুঁড়ো 7 টেবিল চামচ। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে রাখা মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে 8 কেজি মাংসই আছে, তার চাইতে একটু বেশি হবে। মাংসের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। প্রথমে চুলার আঁচ থাকবে হাই হিটে। 5 মিনিট হাই হিটে থাকার পর আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এখানে হাড় মাংস ও চর্বিসহ তেহারির জন্য নিয়েছি। তেহারিতে চর্বিসহ মাংস হলে খেতে বেশি ভালো লাগে। 5 থেকে 7 মিনিট পর পর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব, যতক্ষণ পর্যন্ত না মাংস সিদ্ধ হয়ে আসে। মাংসে পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকে যে পানি উঠে আসবে সেটা থেকেই মাংস সিদ্ধ হয়ে যাবে। আর মাংসতে একটু ঝাল বেশি হলে খেতে বেশি ভালো লাগে। মাংসটা ভুনা ভুনা হয়ে এলে চুলাটা আমি বন্ধ করে দিব। বেশি ড্রাই হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। মাংসটা এমনভাবে সেদ্ধ করতে হবে যে হাত দিলে চাপ দিলেই খুলে যায়। বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি চুলা থেকে পাতিলটা নামিয়ে মাংস থেকে তেল মশলা যতটুকু সম্ভব সরিয়ে নিচ্ছি। আমি 2 ভাগ করে নিব মাংস। পোলার চাল নিয়েছি 6 কেজি। ধুয়ে একটি স্ট্রেইনারে পানি ঝরাতে দিয়েছি। আর এই যে মাংস থেকে এতগুলো তেল মশলা বের হয়েছে, এটা দিয়েই আমি পোলাওটা রান্না করব।
পোলাওর চাল নিয়েছি 6 কেজি। আমি 2টা পাতিলেই পোলাওটা রান্না করব। একটা পাতিলে আমি অর্ধেক মশলা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি চাল, অর্ধেক চাল দিয়েছি। মশলার সাথে চালটা ভালো করে ভেজে নিব। চালটা ভালো করে ভাজার পর আমি অর্ধেক মাংস চালের মধ্যে দিয়ে দিব। আপনারা যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিবেন। যদি চাল পুরনো হয় তাহলে ডাবল পানি, আর যদি নতুন চাল হয় তাহলে পানির পরিমাণটা একটু কম দিতে হবে। আর লবণ দেখে নেবেন, যেন ঝোলের পানি করা হয় তাহলে বুঝবেন ঠিক আছে। হালকা হলে আরেকটু লবণ দিয়ে দিবেন। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ও আধা কাপ ঘি দিয়েছি। আঁচ হাই হিটে রেখে আমি অপেক্ষা করব পানিতে বলক আসার জন্য। পানিতে বলক আসলে আমি চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। তৈরি হয়ে গেল খুবই মজার বিফ তেহারি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি, আর আমার জন্যও দোয়া করবেন। খুদা হাফেজ।